এখন স্ক্রিনটা দেখা যায়, দেখো তো। জি ভাই দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আপাতত আমার গ্রুপে কিন্তু অনেক আছে, হ্যাঁ, গ্রুপে মোটামুটি ছিল, আস্তে আস্তে লিভ নিছে বিভিন্ন ব্যস্ততার কারণে, হয়তো বা ক্লাস নিতে পারে নাই। তো যাই হোক, এখন ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছি, তোমরা যারা একজনও হবা তাদেরকে নিয়ে আমি ক্লাস নিব। আর এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করছো 3 জন, তার মধ্যে 2 জন আছো, একজন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নাই, 2 জন আছো, সেই বিষয়ে আমি আজকে একটু ধারণা দিই। তো মূলত সুবর্ণ, তুমি আমার কি এটা পেয়েছো? আমাদের কোর্সের যে মডিউলটা আছে, এটা কি পেয়েছো? না ভাই, এটা আমি পাই নাই। আচ্ছা, সমস্যা নাই, গ্রুপে দেওয়া হবে, এটা দেখে নাও কী কী শেখানো হবে, এখানে সব কিছু আছে। তার পাশাপাশি আমরা আরও যে কোর্সগুলো থাকবে পরে আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, ঠিক আছে? আমরা এটা দিয়ে শুরু করবো আর কি। আমি আগে আমার সম্পর্কে একটু বলি, তারপর তোমাদের সম্পর্কে বলবো, যেহেতু এটা ওরিয়েন্টেশন। হ্যাঁ, আমরা মূল টপিকে পরে আসি, তোমরা কি বলো? জি ভাই, এটাই তো নিয়ম। হ্যাঁ মানে নিয়ম। ওরিয়েন্টেশন তো হ্যাঁ হচ্ছে প্রথমত কথাবার্তা হয়, একটু পরিচয়, হ্যাঁ, সেটাই, তারপরে মনে করেন মূল কাজের টপিকে। বিষয়ে একটু কথা বললে হালকা শুধু। মানে হ্যাঁ ফার্স্ট অবশ্যই। এইভাবে কথা না বলাই ভালো, মানে একটু পরিচয় হয়। হ্যাঁ সেটাই, যদিও আমরা সংখ্যায় কম, 2-3 জন, তো এই জন্য সেটাও অবশ্যই। হ্যাঁ সেটাই, সেই জন্য আমি সংকোচ বোধ করছি, আসলে স্টুডেন্ট এত কম। তো যাই হোক, আমি আসিফ, আশিদুল ইসলাম আসিফ। আমি একজন লেভেল 2 ফ্রিল্যান্সার, ফাইবারে দীর্ঘ 4 বছর থেকে কাজ করি, লেভেল 2 ফ্রিল্যান্সার হিসেবে আছি। তো আসলে আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস মিলেই আমি কাজ করি মূলত, ঠিক আছে? আমার প্রধান যে স্কিলগুলো আছে, ইটু এসইও, ডাটা ড্রাইভিংয়ের যে স্কিলগুলো আছে, কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং সার্ভার সাইড ট্র্যাকিং, মূলত আমি এই স্কিলগুলো নিয়েই কাজ করি। তো মূলত আমরা এই টপিকগুলো নিয়েই শিখব, ঠিক আছে? তো আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা থানায়। তো অ্যাজ এ মেন্টর হিসাবে আমি আপনাদের গাইড দেব ইনশাল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকেন। তা আশা করছি ফিউচারে আমরা ভালো কিছু বা ভালো কোনো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এতটুকুই আর কি। সোভান, তুমি এখন তোমার পরিচয় দিতে পারো। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুবহান ইসলাম। আমার বাসা হচ্ছে ডিমলা নীলফামারী। মানে থানা আমার ডিমলা, জেলা নীলফামারী, বিভক্ত রংপুর। আর হুম। বাসা আমার নালতরা। এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করি, জাস্ট এটুকুই। আর তো আমার ব্যক্তিগতভাবে এরকম কোনো পরিচয় নেই, বা আমার কোনো মার্কেট প্লেসে কিছু ইয়া নেই, অ্যাকাউন্ট নেই বা ইয়া নাই যে আমি দেখাবো ওগুলা। জি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট সুবর্ণা, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সুবর্ণা রশিদ। আমি এবার হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা। তো আমি হচ্ছে এর আগে আর কি একটা কোর্স করছিলাম, ওইখানে আর কি এখন মানে প্র্যাকটিস না থাকতে থাকতে হচ্ছে মোটামুটি আর কি নাই, এখন এই চর্চার মধ্যে নাই। এটাই হচ্ছে কথা। না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ এটাই সো মাচ, হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ঠিক আছে, তো এখন আমি তোমাদের এইটুকু বলি যে তোমরা আসলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছো আমার এখানে। তো যেখানে যাই করো না কেন, মানে যে স্কিলে গেইন করো না কেন, আসলে যে কোনো একটা স্কিল নিয়ে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে থাকো, আগাও, সামনের দিকে যাও, তো ইনশাল্লাহ সফল হবা। আমার একটা কথা হচ্ছে, যেখানেই শেখো ভালো করে শেখো। আমার এখানে বলছো, আমি তোমাদের গাইড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই ক্ষেত্র থেকে আমি চেষ্টা করে যাব একজন অ্যাজ এ বিগ ব্রাদার অথবা অ্যাজ এ মেন্টর, যেটাই তোমরা মনে করো, আমাকে ভাই বলেই ডাকবা, সমস্যা নেই। তো একজন মেন্টর হিসেবে যা দায়িত্ব আমি যতটুকু জানি, হ্যাঁ, আমি সব কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মূল পয়েন্টে আসি। আজকে তেমন ক্লাস হবে না, শুধু আমি ডিজিটাল মার্কেটিং এবং এসইও, এইটা যদি আমাদের মূল ফোকাস কোর্সের নামে, সেটা নিয়ে একটু ধারণা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব, ওকে? তো এসইওটা কি আসলে? ইউটিউব এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি এমন একটি প্রক্রিয়া বা প্রসেস যার মাধ্যমে কোনো ভিডিও হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ, কোনো ব্লগ সাইট হতে পারে, সেগুলোকে সার্চ করার মাধ্যমে গুগল এবং ইউটিউবের টপ সার্চ রেজাল্টে নিয়ে আসা। হ্যাঁ, তো এটা হচ্ছে ইউটিউব এসইওর মূল কাজ, ওকে? এবং
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু বলি। ডিজিটাল মার্কেটিং তাহলে কি? ডিজিটাল মার্কেটিংটাও এমন একটি প্রক্রিয়া বা প্রসেস যেটাকে ডিজিটালি কোনো প্ল্যাটফর্ম আমরা ইউজ করে, হ্যাঁ, কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো পণ্য বা পরিষেবা আমরা প্রসারের মাধ্যমে কোনো কাস্টমারের কাছে নিয়ে যেতে পারি, অথবা কাস্টমার কাছে গিয়ে বিক্রির যে একটা প্রক্রিয়া প্রসেস, হ্যাঁ, সেটাই ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমরা যদি এটা প্র্যাকটিক্যালি দেখতে যাই, আমি দেখাই একটু। আচ্ছা, ফেসবুক আমরা তো অনেকেই ইউজ করি, হ্যাঁ, ফেসবুক স্ক্রল করতে করতে আমরা কোনো অ্যাড পাই না? অ্যাড তো পাই, তাই না? জি ভাই, অ্যাড পাই, এগুলো তো স্পন্সর করেন বুস্টের মাধ্যমে। এই যে অ্যাডটা পাই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা প্রসেস। এই যে একটা স্পন্সর দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাড, এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং। আমরা এটা এইভাবে ধরে নিতে পারি, এটা একটা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখি না? সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভিডিও কোনো ব্র্যান্ডিং এর প্রচার করে, হ্যাঁ, কোনো ভিডিওর মাধ্যমে কোনো ব্র্যান্ডিং বা কোনো কোম্পানির নাম যদি প্রচার করে, সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, রাইট? তো যাই হোক, এখন ইউটিউব এসইওটা আমি একটু তোমাদের ধারণা দেই, ইউটিউব এসইওটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা যদি ইউটিউবে লিখে সার্চ করি হাউ টু মেক মানি অনলাইন, আচ্ছা আমি জাস্ট একটু সার্চ করি। আচ্ছা দেখো তো, এই যে কিওয়ার্ডটা যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখো তো এই হাউ টু মেক মানি অনলাইন সম্পর্কে কতগুলো ভিডিও আসলো, লক্ষ্য করতেছো না? এই যে ভিডিওগুলো আসলো না? জি ভাই, অনেক আছে। হ্যাঁ, সেই ভিডিওগুলো আসলো। এই যে এখানে কোটি কোটি ভিডিও আছে, সেই কোটি কোটি ভিডিওর মধ্যে এই প্রথম ভিডিওটা কেন আসলো বলতো, দ্বিতীয় ভিডিওটা কেন আসলো, বা তৃতীয় ভিডিওটা কেন আসলো? এই ভিডিওগুলো আসার প্রত্যেকটা রিজন হচ্ছে যে সার্চ ইঞ্জিন, ভিডিওগুলোর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব ভালো, সেক্ষেত্রে এগুলা টপ পেজে আসছে, তাই না? তো এগুলো মূলত এই কারণে আসছে, তাদের যে ভিডিও টাইটেল, কিওয়ার্ড, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং মূল কথা হচ্ছে ট্যাগ বা হ্যাশট্যাগ, সেগুলো এমনভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করা হয়েছে, যার কারণে আমরা যদি কোনো কিওয়ার্ড বা নির্দিষ্ট কিওয়ার্ড যদি সার্চ করি, তাহলে সেই ভিডিওগুলোই চলে আসতেছে, যে ভিডিওগুলোকে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করা হয়েছে। আর এটাই মূলত হচ্ছে ইউটিউব এসইওর কাজ। ওকে, জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে তোমাদের যথেষ্ট ভালো বোঝার চেষ্টা করব। তো আসলে ডিজিটাল মার্কেটিং এবং ইউটিউব এসইও এই মূলত আমাদের যে কোর্সে যে ফোকাস ছিল, সেটা তোমরা বুঝতে পারছো? মানে ডিজিটাল জি মার্কেটিং, ভাইয়া। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা কি এবং ইউটিউব এসইওটা কি, কিভাবে কাজ করে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল দেখব। হ্যাঁ, জি এই কোর্সটা তোমাদেরকে এমন একটা চ্যালেঞ্জ থাকবে যেটা হচ্ছে মাত্র 1 মাস, এখন থেকে 30 দিন গণবা, 30 দিনের মধ্যেই আমি তোমাদেরকে আউট অফ মার্কেট প্লেস ধরা শেখাবো, অর্থাৎ বাইরের কাছে রিস্ক করা শেখাবো। এমনও হতে জি পারে ভাই, জি। তোমাদের মধ্যে যারা আছে 1 মাসের মধ্যে ডলার হাতে নিয়ে আসতে পারবা। তবে এটা স্বপ্ন না, আমি বাস্তবে বলতেছি। তোমরা যদি 1 মাস এখানে লেগে থাকো, এই কোর্স চলাকালীন, মানে 3 মাস তো আমি দিছি, 3 মাস না, তোমরা 1 মাসের মধ্যে সব মানে একটা ভালো আউটপুট দেখতে পাবো। সুবর্ণা এখানে আমার পুরান একজন ভার্চুয়াল ম্যানেজার, সুবর্ণা হয়তোবা বিষয়টা জানে যে আমরা কিভাবে কাজ করছি, খুব তাড়াতাড়ি কিভাবে বাইরের কাছে পৌঁছে গেছি, কিভাবে ডলার নিয়ে আসছি। সুবর্ণা, তুমি একটু বলো তো, আসলে আমরা কি অল্প দিনের মধ্যে বাইরের কাছ থেকে কি ডলার নিয়ে আসতে পারিনি, সক্ষম হয়নি? জি ভাইয়া, এটা তো পারছি আমরা। এখন আমাদের হচ্ছে আর কি, হয়তো শুরুতে শুরুতে একটু আর কি এফোর্ট দিতে হবে, হুম, তো একটা নির্দিষ্ট টাইম পর তো হচ্ছে হবেই, ভালো কিছুই হবে হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তুমি, এটা তো আগে করছি, তো ওই হ্যাঁ, ক্ষেত্রে আর কি আপনার উপর বিশ্বাস রেখে আর কি আমি হচ্ছে জি জি আবার বলছি আপনাকে। জি জি, সেটাই। আসলে তুমি প্রথম যখন আমার কাছে ভার্চুয়াল ম্যানেজার হিসাবে কাজ শুরু করো, তখন থেকে জি কতদিনের মধ্যে তুমি ডলার নিয়ে আসো বলো তো? আসলে আইডিয়া দিয়ে বলো তো, তোমার যেটা একটা ধারণা আছে আর কি। ভাইয়া, 10-15 দিন হবে। রাইট, 10-15 দিনের মধ্যে তুমি কি বাইরের কাছ থেকে ডলার নিয়ে আসো নাই? জি জি। রাইট, সেই উদ্দেশ্য থেকে বলছি যে তুমি আগে যে স্ট্রাগল করছো, যে ওয়েতে স্ট্রাগল করছো, আমি আরো ভিন্ন ভিন্ন স্ট্রাগলের পথ দেখাবো, যেগুলো থেকে আমি নিজেই প্রমেন এখন পর্যন্ত। হ্যাঁ, যদি তুমি 5টা বাইকে নক দাও, 5টা থেকে একটা ফিডব্যাক পাবা ইনশাল্লাহ।
তো জি ভাই। এর জন্য কি হবে, হ্যাঁ এর জন্য কি হবে, লেগে থাকতে হবে, আমার সাথেই লেগে থাকতে হবে। আশা করি তোমরা থাকবা এবং ভালো কিছু হবে। তো আমি জি ভাই, জি ভাই, অবশ্যই অবশ্যই আপনি যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট দেন, ঠিক আছে। আর ইনশাআল্লাহ। আমরা তো একবারই যে ইয়া না যে আমরা বুঝবো না, ইনশাল্লাহ আপনি বোঝাইলে খুব তাড়াতাড়ির মধ্যে বুঝবো আমি মনে করি। হুম হুম হুম। বলবো যে আমরা নিজে থেকে আরেকটু চেষ্টা করি বেশি, তাহলে আরো ভালো হবে আমাদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে আসলে সেটাই। মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে ক্যামেরায় জি আসা, ভাই, একটা লাইভে থাকা আসা। আমাদের যে একটা টাইম ছিল যে আমরা আজকে কথা বলবো, আপনি যে দুইটা কথা বলছেন এটাই আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি হয়েছি আমি, জি সত্যি মন থেকে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে ক্লাস নিচ্ছি না, জাস্ট পরিচয় হওয়ার জন্য, আর জি একটু ভাই, জি জি। যতটুকু বললাম অতটুকুই থাকো। আর আর ইনশাআল্লাহ, কালকে থেকে আমি হ্যাঁ হ্যাঁ, যারা কিভাবে, আগ্রহী আর কি, যেমন শোনো আরিফ আছে, ও শোনো শোনো, কোর্স আমি আরিফকে বা কাউকে ব্যক্তিগতভাবে চিনবো না। তুমি যাদেরকেই রেফারেন্স করো গ্রুপে গ্রুপে অ্যাড করবা, মানে জি হোয়াটসঅ্যাপ ভাই, জি জি, গ্রুপে অবশ্যই। ফর্ম ফিল আপ করবে। যারাই ফর্ম ফিল আপ করবে তারাই ক্লাসে অ্যাটেন্ডেন্স নেবে। হ্যাঁ, ফর্ম ফিল আপ না করলে এটা হবে না। ফর্ম ফিল আপ করার পরে আমার কাছে ডকুমেন্টস থাকবে, তাদের রেফারেন্স থাকবে। যেমন আমি তোমাদের প্রাইভেট গ্রুপে এখন যুক্ত করব, প্রাইভেট গ্রুপে সাপোর্ট গ্রুপে যুক্ত করব। যারা ক্লাস করবে তারাই সাপোর্ট পাবে, তারাই প্রাইভেট গ্রুপে যুক্ত হবে এবং তারাই এখান থেকে বেনিফিটেড হবে, আদার্স কেউ হবে না। ওকে, এখন যত স্টুডেন্ট আছে তুমি নিয়ে আসো, সমস্যা নাই। তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফর্মটা দাও, ফর্মটা ওরা ফিল আপ করার পরে আমি গ্রুপে জয়েন করাবো। ওকে, আচ্ছা ভাই, আচ্ছা। তারপরে স্টেপ বাই স্টেপ তারা ক্লাস লিঙ্ক পাবে। এখন আমার কথা হচ্ছে, আমি এইটা শেষ হওয়ার পরে, আমাদের মিটিংটা শেষ হওয়ার পরে তোমাদের কাছে একটা ফর্ম দিব, এই ফর্মটা ফিল আপ করবা, 5 থেকে 10 মিনিটের মধ্যে ফিল আপ করবা। এটা লিমিটেশন দেওয়া থাকবে, 10 মিনিট পর কিন্তু আর ফিল আপ করতে পারবা না, নিবে না। হ্যাঁ, ভাই, এখনই এখনই? এখনই আমি তোমাদের কি বিষয়? যে বিষয়ে থাকবে তোমরা ফর্মটা দেখলে বুঝতে পারবা। এখন একটা প্রাইভেট কোড বলতেছি, সেটা হচ্ছে লিখে দেই আমি। এই প্রাইভেট সিক্রেট কোডটা ওখানে দিবা, অ্যাটেন্ডেন্স কোড। এটা শোনো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ফাইনালি ইনকল মেসেজে দিয়ে দেন, না ও গ্রুপে দিয়ে দেন, তাহলে আপনার গ্রুপ তো আছে আমাদের। সরি, আচ্ছা এই যে এখানে দিছি। হ্যাঁ, এই কোডটা বসাই দিবা। হুম। তাহলে তারপর ভাই এম এ এগুলো সহ দেবো না? তিনটা তিন যে তিন দিন ছয়টা আছে। যে অবস্থা আছে ওই অবস্থায় কপি করে দিও, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, আমি মিটিংটা শেষ করি, কেটে দিচ্ছি, দিয়ে তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটা লিংক দিচ্ছি, এই লিংকটা তোমরা আচ্ছা আচ্ছা। ফিল আপ করো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যান। ভাই আমাদের ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ ইনশাআল্লাহ রেগুলার হবে, কিন্তু যদি এখন রেগুলার হবে, যখন রেগুলার হবে না তখন আমি জানিয়ে দেব। জি ভাই, আচ্ছা জি জি। ঠিক। সবকিছু ক্লাসে আমি আপডেট জানাবো। হ্যাঁ, মানে ইয়াতে জি গ্রুপে। ঠিক আছে, ভালো ওকে থাকো। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।